হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি ফিউজিং বডির মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপরে স্কেলের সাহায্যে এভাবে করে কোনাকুনি করে এভাবে মার্ক করতে হবে। আমি যেভাবে মার্ক করছি এভাবে করে আপনারা মার্ক করবেন। এক স্কেল করে করে এমন মার্ক করতে হবে। আপনারা ফিউজিংয়ের বদলে বক্রম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বক্রমটা অনেক শক্ত হয়ে যায়। আমার মতে তার পরিবর্তে পেস্টিং ইউজ করতে পারেন। ফিউজিংটা বেশি বেস্ট হয়, এটা পাতলা। তো এভাবে করে আমি সব জায়গায় কোনা করে দেখুন মার্ক করে নিয়েছি। এখন এভাবে তেচ্ছা করে আবারও এই সাইড থেকে এক স্কেল করে মার্ক করে নিতে হবে। আমি যেভাবে মার্ক করছি এভাবে চেষ্টা করবেন মার্ক করার সবগুলো। তো আমি এভাবে করে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কোনা করে মার্ক করে নিলাম। এই যে এখন আমরা বডির পার্টটা নেব। এক কালারের এরকম বডির পার্ট কেটে নিয়েছি। এটা এখন ফিউজিংটা এর উপরে রেখে আয়রন করে নিতে হবে। তো যদি আপনারা আয়রন না করেন সেই ক্ষেত্রে সেলাই করে নিতে হবে। তো আমি আয়রন না করলে এভাবে করে সেলাই করে নেবেন। আমি যেভাবে করে এখন সেলাই করে নিয়েছি, দেখুন সেলাই করে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই বরাবর এক ঘর করে কাটবো, ঠিক আছে। এই যে নিচের খোপ কাটছি এখন এইভাবে করে। নিচের লাইনের প্রত্যেকটা পরপর খোপই কিন্তু কেটে ফেলতে হবে। আমি একটা কাটার পরে বুঝিয়ে দিচ্ছি। ঘর অনুযায়ী আমি এই যে এমন করে কাটলাম। কাটার পরে দেখুন এটা দাগের বাইরে যেন কাটটা না চলে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপরে এরকম করে আঠা দিয়ে মেরে দিতে হবে। যদি ফিউজিংটা আয়রন করে নেন কাপড়ের সঙ্গে তাহলে ডবল করে ফিউজিংয়ের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে তারপরে আবার ফের আঠা দিয়ে লাগাতে হবে না। যখন কাপড়টা ফিউজিংয়ের সঙ্গে অ্যাটাচ থাকবে তখন শুধুমাত্র এইখানটায় আটা দিলেই হবে। এই যে ডবল করে আমি দেখতেই পাচ্ছেন আঠা দিয়ে প্রথমে কাপড়ের সঙ্গে ফিউজিংটা লাগাচ্ছি, দেন আবারও আরেকটা ভাঁজ দিয়ে এই যে ফিউজিংয়ের সঙ্গে এভাবে করে লাগিয়ে দিতে হচ্ছে। তো এভাবে করে লাগাতে হবে। যদি আয়রন না করে নেওয়া হয় তাহলে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। আয়রন করলেও আঠা দিয়ে লাগাতে হবে, কিন্তু ডাবল আটা দিতে হবে না, এটাই। তারপরে এখানে আমরা কাটবো। এই যে দেখুন এটা লাগিয়ে আঠা লাগিয়ে দেন এগুলো এভাবে কেটেছি, বুঝিয়ে দিচ্ছি। দেখুন নিচের লাইনে সবগুলো কিন্তু কেটেছি। তারপর এটা কেটেছি, এটা কেটেছি, এটা কেটেছি, দেন পরের লাইনেও এটা কেটেছি, উপরেরটা কেটেছি, তার উপরেরটা কেটেছি, এর পরের লাইনেও এটা কেটেছি, এরপর এটা কাটবো, তারপর এটা কাটবো, তারপর এটা কাটবো। তো মোট কথা এভাবে এই নিচের এই একটা লাইন বরাবর কাটার পর লম্বালম্বি প্রত্যেকটা ঘরে কাটতে হবে। এই যে দেখুন এটা কাটার পর এটা লম্বালম্বি কাটতে হবে। তো আপনারা যখন করতে যাবেন আশা করি বুঝতে পারবেন। কাটার আগে আপনারা চক দিয়ে মার্ক করে রাখবেন যে লাইনটা কাটবেন। তারপরে দেখবেন একটা খোপ বাদ যাচ্ছে কি না। এই যে লম্বালম্বি করে এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, তখন কিন্তু এই যে এই খোপগুলো বাদ থাকবে, ঠিক আছে। তো আমি এভাবে করে সম্পূর্ণ কেটে নিচ্ছি। প্রয়োজনে আপনাদের স্কেল দিয়ে কিভাবে কাটবো সেটাও মার্ক করে দেখাচ্ছি। এই যে নিচের লাইন কেটেছি, এখন উপরের লাইনটা চক দিয়ে মার্ক করে নিচ্ছি। এই বরাবর এভাবে কাটতে হবে নিচের লাইন থেকে, ঠিক আছে। আবার এখান থেকে পরের ঘরে ওরকম বরাবর মার্ক করে নিচ্ছি। এটা আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। এই যে মাঝের খোপগুলো কিন্তু বাদ থাকবে কাটার পরে। এই যে আবার বরাবর এরকম সামনে যেই ঘর বাঁধবে সেটা কেটে ফেলবো এই বরাবর। এতটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই অনুযায়ী আমি সম্পূর্ণ ঘর কেটে দেন উল্টিয়ে নিচ্ছি আঠা দিয়ে মেরে। তো দেখুন আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। এখন সবগুলো যেগুলো আঠা দিয়ে মারা হয় না ওগুলো আমি আঠা দিয়ে এর সঙ্গে পেস্টিংয়ের সঙ্গে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা। তো আমি প্রত্যেকটা লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব। তো দেখুন প্রত্যেকটা ঘর কিন্তু আমি এভাবে উল্টিয়ে নিয়েছি, আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমরা বডির পার্টটা নিয়ে নিচ্ছি আরও একটা। এখন অন্য কালারের দিব, কালো কালারের এক
বডির পার্টটা নিয়ে নিচ্ছি। 3টা কাপড়ই কিন্তু আমরা সমান কেটেছি, অর্থাৎ 2টা কাপড় আর একটা ফিউজিং সমান মাপ অনুযায়ী কেটেছি। এখন ওর উপরে এটা এভাবে সোজা সাইড করে রাখবো। নিচের পাটটা যেহেতু এক কালার, ওটার উল্টো সোজা কিছুই নেই। এরপরে রাখার পরে সাইড দিয়ে সেলাই করে দিয়ে এই যে কোনা করে এভাবে করে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বডির এক সাইডে সেলাই করে এটা আটকে নেব, চারোদিকে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করে নেওয়ার পরে এরপর এই পাশেও আমরা সেলাই করে নেব। একইভাবে সেলাই করে এটার সঙ্গে প্রথমে মোটামুটি আটকিয়ে নিচ্ছি উপরের সাইড এবং চারদিকে আরমহলের চারদিকে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে একটা কোণা থেকে এভাবে সেলাই করতে করতে আসবো। এখানে অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন, সেলাইটা যেন আঁকা বাঁকা না হয়। তারপরে এখান থেকে সেলাই করেছি, দেখুন যাওয়ার পরে ওদিক থেকে আবার যেই দিকে যায়, এই যে এই কোণাকোণে আসছে, তখন আমি এই কোণাকোণে সেলাই করে নিচ্ছি। আবার এখান থেকে কোণা করে দেখলে দেখুন এই সাইডে আসছে, এখান থেকে আবার সেলাই করে নিচ্ছি। এতে করে আমার বারবার সুতা কাটতে হচ্ছে না এবং যেদিকে গিয়ে থামছে ওদিক থেকে সেলাই যেদিকে বাদ আছে দেখুন ওই দিকে এইভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে প্রত্যেকটা কোণায় সেলাই করে আটকে নিতে হবে। এতে করে নিচের কাপড়টাও উপরের এই কাপড়ের সঙ্গে সুন্দরভাবে বসে থাকবে। এভাবে করে এদিকে সেলাই করে নিচ্ছি। তো প্রতিটা অংশ আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্টের মাধ্যমে, এতে করে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দিতে পারবো। আপনারা না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? আর যদি ভিডিওগুলো আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি এটা লাগিয়ে নিয়েছি সুন্দর করে পাটের সঙ্গে এবং উল্টো পাশটা এমন হয়েছে। এখন 2টা ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা গলার পাটটা কাটিং করব। আমরা কিন্তু ফিউজিং গলা আর্ট করেই রেখেছিলাম। তো এখানে 2.5 ইঞ্চি দিলাম এবং নিচের দিকে 4 ইঞ্চি রাখছি। এভাবে বক্স তৈরি করেও রাউন্ড করতে পারেন। আমি প্রথমে রাউন্ড করে নিলাম, আবার চাইলে যে এরকম বক্স তৈরি করে দেন এভাবে রাউন্ড করতে পারেন। তো এই অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী কেটে নেওয়ার পর এখন আমরা পটি কাটবো। তার জন্য ডবল ভাঁজ করে একটা কাপড় নিয়ে নিলাম, এর উপরে বডির কাপড়টা রাখছি। রেখে এখন আমরা এর কোণা ঘেঁষে কাটবো। তো এটার ফিনিশিংটা ভালো হয় না। এখন আমরা পটির কাপড়টা নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো হয়ে গেছে, এক পার্ট করা আছে। এখন আমরা গলার কাপড়ের উপরে এই যে বডির কাপড়টা সোজা সাইডে রেখে এরপর পটির কাপড় রেখে সেলাই করে নেব। তো রাউন্ড করে আমরা এটা সেলাই করে নিচ্ছি। আরেকটি কথা, নিচে কিন্তু ফিউজিং আছে, এই কারণে নিচেরটা একটু মোটা আছে। আর আমার পাইপিং দেওয়ার জন্য ডবল কাপড়ও লাগবে না। এই যেই সেলাইটা করে নিলাম এখন এটা এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিব। এই যে নিচে একটু মোটা আছে জন্য দেখতে কিন্তু মোটা লাগছে, এতটুকু বাড়তি করে সেলাই করা যাবে। এখন আমরা কোণা ঘেঁষে এটা সেলাই করে দেব, দেখতে পাইপিংয়ের মতো লাগবে অনেকটা। তো এভাবে করে আমরা সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। আর এর সঙ্গে আমার বডির সামনের পার্টটা মোটামুটি একটু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এর কোণাকুনি করে আমরা পুঁতি বসাবো। তার জন্য এখন আমি দেখুন সাদা কালারের পুঁতি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালারের পুঁতি ইউজ করতে পারেন। তো আমি সাদা রঙের পুঁতিটা সুতা দিয়ে লাগাবো, সুই সুতা দিয়ে লাগাবো। তো সাদা পুঁতিটার থেকে আমার দেখুন গোল্ডেন কালারের পুঁতিগুলো বেশি ভালো লাগছিলো দেখে আমি সাদাটা না লাগিয়ে গোল্ডেন কালারের এই পুঁতিটা লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লাগিয়ে নেবেন এবং নিচে কামিজের সঙ্গে বা গোল জামার সঙ্গে বডির পার্টটা অ্যাটাচ করে বাদবাকি একই রকম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।